আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ধারাবাহিকভাবে আমরা এখন সিস্টেক পাবলিকেশনের যে 8 নম্বর সমীকরণটা ছিল আমরা সমাধান করব ইনশাআল্লাহ। এটা একটু তুলনামূলক একটু জটিল, তাই আমরা বলবো যে অন্যান্য অঙ্ক শেষ করে এইটা দেখার জন্য। তো আমরা সিরিয়ালটা ঠিক রাখার জন্য মূলত এখানে এটা করা, এর বাইরে কোনো কিছু না। তো আপনারা যদি চান, যদি এটা জটিল মনে হয়, যদি আর কি, তো সেক্ষেত্রে অন্যান্য অঙ্কগুলো দিয়ে শেষ করে তারপরে আবার এখানে না হয় আসলেই হবে। তো আমরা 1 নম্বরের সরলীকরণে জানি যেটা, সেটা হলো সূত্র হলো হোল নটে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু হোল নটে আছে, তাই এর জায়গায় একটা সূত্র প্রয়োগ হয়। এখানে সূত্রটা আসলে কোন জায়গায় পড়বে? আমরা জানি দুইটা সূত্র আছে, একটা হলো a প্লাস বি হোল নট, ডি মর্গানের যে সূত্রটা, এ নট ইন্টু বি নট। আরেকটা আছে এ বি হোল নট, এটা হয় এ নট প্লাস বি নট। তো আমরা মূলত কোন সূত্রটা প্রয়োগ করব? এখানে প্লাস দিয়ে এই অংশ এর উপরেও আছে, আবার গুণ দিয়ে এই অংশেও, আবার এই অংশেও। তো আমরা প্রথমে যেটা লক্ষ্য করব, এটা যেহেতু গুণ আছে এর সাথে, তো এটা ধরবো আমরা সম্পূর্ণ একটা অংশ, অর্থাৎ এই অংশকে আমরা ধরলাম বি মনে মনে, আর এই অংশকে ধরলাম এ। এটা যেহেতু প্লাস দিয়ে আলাদা করা, গুণ এটা একসাথে রাখলাম, এটা আলাদা রাখলাম। তাহলে এ প্লাস এই অংশকে যদি বি ধরি, এ প্লাস বি হোল নট, এই যে সূত্রটা, তাহলে আমাদের কি হয়? এ নট ইন্টু বি নট। তো সেই অনুযায়ী আমরা ব্রেকেট দিলাম যেহেতু গুণ, এরপরে বি এর যা আছে তা আগে লিখি। তো জেড প্লাস এক্স নট, এই হলো হোল নট, অর্থাৎ এ নট মাঝখানে ইন্টু যা আছে তার উপরে এইটুকু হলো বি নট, যদি আমরা ধরি আর কি। তো ব্রেকেট যেহেতু দুইটা, তাই দুইটা দিলাম। এক্স নট ইন্টু, অর্থাৎ ব্রেকেট। এখন হলো এই দ্বিতীয় সূত্রটুকু, যে এ ইন্টু এই ব্রেকেটের অংশকে যদি একটা জিনিস ধরি, তাহলে এ ইন্টু এই অংশকে বি, তাহলে এ ইন্টু বি হোল নট। সেক্ষেত্রে সূত্র হয় কি? এ নট প্লাস বি নট। যেহেতু একটা নট ছিল, সূত্র অনুযায়ী আরেকটা নট, গুণের জায়গায় প্লাস, এখন যা আছে এর উপরে আরেকটা নট, জেড প্লাস এক্স নট হোল নট, এ নট প্লাস যা আছে এটুকুর উপরে বি নট হোল নট আর কি। এখানে তাইলে এক্স নট, এখানে আমরা জানি এ ডাবল নট ইকুয়াল হয় এ, অর্থাৎ ডাবল নট থাকা না থাকা যেহেতু একই কথা, সেই অনুযায়ী এখানে আমরা লিখতে পারি ওয়াই, অর্থাৎ ওয়াই ডাবল নট উঠে গেল আর কি। এই অংশ, এই যে আবার এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে হয় কি? যে জেড নট মাঝখানে হবে গুণ ইন্টু, এখানে হবে এক্স ডাবল নট, এক্স নট ওয়াই প্লাস জেড নট, এই যে এরকম। তাইলে এক্স ডাবল নট সমান কী হবে? শুধু এক্স। এখন যেহেতু এই অংশে আর কোনো হোল নট নাই বা কোনো সূত্র প্রয়োগ হচ্ছে না, তাই আমরা দেখব দ্বিতীয় নম্বরে যেটা আছে গুণ, অর্থাৎ অঙ্কে গুণ যায় কিনা। গুণ বলতে এই ব্রেকেট, হ্যাঁ এই লাইনে গুণ আছে, ব্রেকেট আছে, সরি, এখানে হলো এক্স নট ওয়াই প্লাস, এখন যদি গুণ করি একটু সাজায় লিখি, প্রথমে এক্স এক্স নট, এরপরে হলো জেড নট, সাজায় লিখলাম এক্স নট ওয়াই প্লাস এক্স এক্স নট, আমরা জানি এ নট ইকুয়াল হয় 0, তাহলে এক্স এক্স নট সমান হবে 0 ইন্টু জেড নট। এরপরে আমরা জানি এ ইন্টু 0 সমান 0, অর্থাৎ শূন্য সাথে যাই গুণ থাকুক না কেন শূন্যই হয়, তাইলে আসলো ওয়াই প্লাস 0। এখানে কি আসবে? এ প্লাস 0 সমান যদি হয় এ, অর্থাৎ শূন্য যদি যুগের ক্ষেত্রে কোনো কাজে না আসে, তাহলে এখানে আসবে এক্স নট ওয়াই। এটাই হলো এই অঙ্কের উত্তর। তো আমি বলবো কঠিন না, আমি যেভাবে বললাম এইভাবে একটু দেখবেন আপনারা, ইনশাল্লাহ সহজ মনে হবে। আর যদি জটিল মনে হয়, একটু 2-1 ভিডিও বা কয়েকটা ভিডিওর পরে একটু কনফিডেন্স আসলে তখন ইনশাল্লাহ এটা দেখবেন একদম ইজি মনে হবে। আর পরীক্ষাতে আসলে এই ধরনের অঙ্কই আসে, তো এই জন্য একটু ভালো করে এই অঙ্কগুলো একটু শেখার চেষ্টা করবেন, যেহেতু ইন্টারনেট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।